আপনি কি আপনার সম্পর্কগুলোর মধ্যে আরো বেশি শান্তি চান? আপনি কি আত্মিক পরিপক্কতায় বেড়ে উঠতে চান? তাহলে বাইবেল আমাদের যে উপদেশ দেয় সেটা শুনুন। জাকবের ১:১৯ আর ২০। তোমরা প্রত্যেকে শোনার জন্য আগ্রহী হও, কিন্তু তাড়াতাড়ি কথা বলতে যেও না বা রাগ করো না, কারণ ঈশ্বর আমাদের কাছে যে সজ্জীবন আশা করেন তা রাগের মধ্যে দিয়ে আসে না। আজকের সমাজে সবাই দ্রুত প্রতিক্রিয়া দেখায়। কেউ কিছু বললো, সঙ্গে সঙ্গে আমরা উল্টো তাদেরকে কিছু প্রতিক্রিয়া দেখিয়ে দিলাম, কিছু বলে দিলাম, কিছু করে দিলাম। আমরা শুনতে চাই না, আমরা বুঝতে চাই না, আমরা খুব সামান্য বিষয়েই রেগে যাই আর নিজেদের খারাপ প্রতিক্রিয়া দেখাই। কিন্তু এখানে ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন প্রথমে শুনি, তারপরে বোঝার চেষ্টা করি কেন ওই ব্যক্তি এরকম কথা বলছে, তার জীবনে কি চলছে। শোনা মানে শুধু কান দিয়ে শোনা নয়, আপনার হৃদয় দিয়ে তাকে বোঝার চেষ্টা করুন। ঈশ্বর আমাদের ভেতরে পবিত্র আত্মা দিয়েছে। পবিত্র আত্মার একটা কোয়ালিটি হচ্ছে ডিসার্ন করা বা বোঝা। আমাদের সে ব্যক্তিকে বুঝতে হবে, সে ব্যক্তি কেন এই কথাগুলো বলছে, তার জীবনে কি চলছে। ঈশ্বর চান প্রথমে আমরা কথাগুলো ভালোভাবে শুনি, তারপরে বোঝার চেষ্টা করি, তারপরে ঈশ্বরের জ্ঞান বা ঈশ্বরের প্রজ্ঞার দ্বারা আমরা যেন তাকে উত্তর দিই। আপনাকে প্রতিক্রিয়া দেখাতে বা কথা বলতে সাবধান হতে হবে। অনেক সময় আমরা ঠিক করে অন্য ব্যক্তিদের শুনি না বা তাদেরকে বোঝার চেষ্টা করি না। আমরা তাদের কথা শুনে আমরা মুখে যা আসে তাই বলে ফেলি বা খারাপভাবে প্রতিক্রিয়া দেখাই। আমাদের প্রতিক্রিয়া সাধারণত রাগের বশে আমাদের ভেতর থেকে আসে। আমাদের এই অস্বাভাবিক প্রতিক্রিয়া ঈশ্বরকে কোনোভাবেই সম্মানিত করে না। এরকম প্রতিক্রিয়া ঈশ্বর থেকে নয়। এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট লেখা রয়েছে, মানুষের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতা উৎপন্ন করে না। এরপরে আপনি যখন কোনো ব্যক্তির কাছ থেকে কিছু শুনবেন, প্রথমে ভালোভাবে শুনুন, তারপরে সে ব্যক্তিকে বোঝার চেষ্টা করুন কেন এই ব্যক্তি এরকম কথা বলছে। তারপরে প্রয়োজন হলে উত্তর দিন। অনেক সময় আপনার উত্তর দেওয়ারও প্রয়োজন হয় না। ঈশ্বরের জ্ঞান বা প্রজ্ঞার দ্বারা আপনি উত্তর দিন। কোন রকম অধার্মিকতাকে আপনার হৃদয়ে স্থান দেবেন না। এটা একটা বিশ্বাসী জীবনের অভ্যাস। আপনি যদি এই অভ্যাসে চলেন, তাহলে আপনি আপনার বন্ধুর সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারবেন, আপনার দাম্পত্য জীবনের সম্পর্ক রক্ষা করতে পারবেন, পরিবারের অন্যান্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারবেন, ইভেন আপনার অফিসে অন্যান্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারবেন, এবং আপনার ভেতরে আরো শান্তি থাকবে। আজ সিদ্ধান্ত নিন, আমি প্রথমে শুনবো, তারপরে জিনিসগুলো বোঝার চেষ্টা করব, সেই ব্যক্তিকে বোঝার চেষ্টা করব, তারপরে প্রয়োজন হলে আমি উত্তর দেব। আমার প্রতিক্রিয়া কোনো রকম রাগ বা ঘৃণা থেকে আসবে না। একজন আত্মিক পরিপক্ক ব্যক্তি এরকম ভাবে চলে। বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন।